2.5 কিলোমিটার পর্যন্ত জায়গা নদী উঠে লাগাম ধরে হেঁটে যাচ্ছেন মুয়াজ উটের উপরে। পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়তো এমন ঘটনা ঘটবে না, আর কোন সাহাবীর ক্ষেত্রে এমন কোন ঘটনা ঘটে নাই। নবী তো কত সাহাবায়ে কেরামকে বিভিন্ন জায়গায় পাঠাইছেন, কিন্তু মুয়াজের সাথে নবী যে আচরণটা করছেন, মুয়াজের সাথে যে ব্যবহারটা নবী করছেন, এটা কোনো তুলনাই হতে পারে না। 2.5 কিলোমিটার পর্যন্ত নদী উঠে লাগাম ধরে হেঁটে যাচ্ছেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উটের উপরে বসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাদিস সেখানে আসছে, নবী বিভিন্ন বিষয়ে বলতেছেন। হাদিসের কিতাবগুলোকে যখন তালাশ করা হয়, সেখানে মুয়াজের হাদিসগুলো পড়লে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। হযরত মুয়াজ ইবনে জাবাল কোথাও বলতেছেন যে আমি যখন উটের পাদানিতে পাতা রাখলাম, আওসানি খলিলি, আমার বন্ধু আমার নবী আমাকে ওসিয়ত করছেন। এরপর তিনি হাদিস বলা আরম্ভ করছেন। বিক্ষিপ্ত আকারে কখনো বুখারীতে হাদিসটা খুঁজে পাওয়া যায়, কখনো মুসলিমে খুঁজে পাওয়া যায়, কখনো বিভিন্ন হাদিসের কিতাবে খুঁজে পাওয়া যায়। তবে মুয়াজ ইবনে জাবালের সব হাদিসগুলিকে যদি এক জায়গায় পেতে চায় কেউ, তাহলে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, যেখানে ৪৬,০০০ হাদিস রয়ে গেছে, সেখানে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মুয়াজ ইবনে জাবাল এই শিরোনামে যতগুলো হাদিস আছে সব এক জায়গায় রয়েছে। এই কিতাবটাও যদি কেউ পড়ে, সব হাদিসের কিতাব ৬৬ কিতাব পড়লে সবগুলো পাবে না, কোন হাদিসগুলোকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে মুয়াজ ইবনে জাবালের শিরোনামে যে হাদিসগুলো আছে, এটিকে যদি তালাশ করে তাহলে চোখ দিয়ে পানি পড়বে একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্কটা কেমন ছিল, বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা কেমন ছিল, নবীর মহব্বতটা কেমন ছিল মুয়াজ ইবনে জাবালের ব্যাপারে, এটা কল্পনাও করা যায় না। এই হাদিসগুলো পড়লে দেখা যায় যে কেমন গভীর সম্পর্ক ছিল। তিনি কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, নবী বিদায় দিচ্ছেন। একটু পরে পরে মুয়াজ ইবনে জাবাল শব্দ ব্যবহার করতেছেন, আওসানি খলিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হৃদয়ের বন্ধু খলিল, হৃদয়ের বন্ধু, আমার হৃদয়ের মানুষ, আমার হৃদয়ের বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথাটা বলছেন, আমাকে এই কথাটা বলছেন, আমাকে এই কথাটা বলছেন, তিনি আমাকে উপদেশটা দিচ্ছেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবালকে বিদায় দিলেন। নবুয়ত হিজরতের ৯ম বছর। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুয়াজ ইবনে জাবাল চলে গেলেন, সিরিয়াতে চলে গেলেন। সিরিয়াতে চলে যাওয়ার পরে সেখানে মুয়াজ ইবনে জাবাল নবীর দেওয়া দায়িত্ব পালন করা আরম্ভ করলেন। এই দিক থেকে ৯ম বছর শেষ, নবুয়তের হিজরতের ১০ম বছরে চলে আসলো। ১০ম বছরে নবী বিদায় হজের ময়দানে গেলেন। মুয়াজ আসতে পারেন না দায়িত্ব পালন করার কারণে। এই দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করে বাড়িতে গেলেন, মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে ৩ মাস পরে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এই তো নবীর জানাজা উপস্থিত। দীর্ঘ ৩ দিন পর্যন্ত নবীর লাশ কবরের উপরে রাখা, মাটিতে রাখা, এখনো পর্যন্ত দাফন করা যায় নাই। কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জটিলতা রয়ে গেছিল। তখন রাষ্ট্র ব্যবস্থার সমাধান না হলে লাশ দাফন হবে না, এই হিসেবে সাহাবায়ে কেরাম নবীর লাশ ৩ দিন পর্যন্ত রেখেছে। এবার চিন্তা করে দেখেন, যারা বলে ইসলামের সাথে রাষ্ট্রের সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, যারা ধর্ম নিরপেক্ষতার বিশ্বাসী হয়, তারা নবীর লাশ ৩ দিন পর্যন্ত রাখা এই প্রশ্নের উত্তর দিবে। এই জন্য ইসলামের সাথে রাষ্ট্র রাজনীতি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। এই তো লাশ রাখা, কিন্তু মুয়াজ ইবনে জাবাল আসেন নাই। বিভিন্ন জায়গা থেকে সাহাবায়ে কেরাম ছুটে আসছেন, আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়তেছেন, কিন্তু মুয়াজ ইবনে জাবাল আসতে পারেন নাই, নবী রেখে দেওয়া দায়িত্ব পালন করতে পারেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দাফন হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন প্রথম বছর চলে গেছেন, না মুয়াজ আসতে পারেন নাই। দ্বিতীয় বছরের লাস্টের দিকে মুয়াজ ইবনে জাবাল আবার মদিনা আসতেছেন। সেদিন যখন তিনি মদিনা আসতেছেন, তারও অবস্থা ভিন্ন রকম ছিল। পুরো মদিনার কান্না রুল শুরু হয়ে গেছে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে ঢুকতেছেন, হাওমাও করে কাঁদতেছেন। ওই তো ২ বছর আগে নবীকে এখান থেকে বিদায় দিয়েছিলেন, আজকে নবী এখানে নেই, নবী কবর শায়িত আছেন। দৃশ্যটা কত করুণ একটা পরিস্থিতি। এই অবস্থায় মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে আসলেন। বেশ কিছুদিন থাকার পরে এখন আর মদিনায় থাকতে পারেন না। সব জায়গাতেই নবীর স্মৃতি বিজড়িত। ওই তো মসজিদের ইমামতি দাঁড়ানোর জায়গাটা নবীর, যেখানে নবী দাঁড়িয়ে নামাজ পড়তেন, মুয়াজ এখন আর এখানে স্বাভাবিক থাকতে পারেন না। ওই তো নবীর মেম্বারটা দেখা যায়
যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন, না মুয়াজ এটা সহ্য করতে পারতেছেন না। মসজিদে নববীর চারদিকে নবীর স্মৃতি বিজড়িত, মদিনার অলিতে গলিতে রাসূল করিমের স্মৃতিগুলো বিজড়িত, না মুয়াজ স্বাভাবিক থাকতে পারতেছেন না। হযরত উমরের সাথে পরামর্শ করলেন, পরামর্শ করার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে পাঠাই দিলেন। এবার তিনি জিহাদের ময়দানে কাটাই দিচ্ছেন। এর কিছুদিন পর হযরত উমর ফারুক খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সিরিয়াতে আবার শিক্ষকতার দায়িত্ব পাঠাইলেন। চলে গেলেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। দেখতে দেখতে নবী হিজরতের 17 বছর হলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন 7 বছর হতে চলল। এই অবস্থার মধ্যে সিরিয়াতে মহামারী দেখা দিল। এই মহামারীতে আক্রান্ত হলেন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। মহামারীতে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে শাহাদাতের মর্যাদা অর্জন করে। এবার হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মহামারীতে আক্রান্ত, প্রচন্ড মহামারীতে আক্রান্ত। ইন্তেকালের আগেও হযরত উমর ফারুক চিঠি পাঠাইছিলেন যে মুয়াজ তুমি অঞ্চল থেকে চলে আসো, মুয়াজ তুমি অঞ্চল থেকে চলে আসো, তোমাকে আমার প্রয়োজন, রাষ্ট্র কাজের জন্য তোমাকে অত্যন্ত গুরুত্ব, তোমার এখানে প্রয়োজন, চলে আসো। হযরত মুয়াজ ইবনে জাবাল বললেন, না উমর আসতে পারবো না, আসতে পারবো না, নবীর বিচ্ছেদ সহ্য হচ্ছে না, নবীর বিচ্ছেদ আর সহ্য হচ্ছে না, তাই আসতে চাই না। তিনি থেকে গেলেন সিরিয়াতে। এই সিরিয়াতে থাকার পরে এবার তিনি অসুস্থ হয়ে গেলেন, মহামারীতে আক্রান্ত হলেন। মহামারীতে আক্রান্ত হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু বিছনায় শায়িত। এবার যখন তিনি বিছনায় শায়িত, তিনি চিৎকার করে কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন। যারা উপস্থিত তারা পেরেশানের মধ্যে পড়ে গেলেন। আরে মুয়াজ, তোমার জীবনে তো এমন একটা পাথর আছে যে কথাটা নবী আর কোন সাহাবীকে বলেন নাই। নবী তোমাকে একদিন বলছেন তোমাকে ভালোবাসি। আরে মুয়াজ ইবনে জাবাল, তোমার তো কপালটা এত সৌভাগ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে জান্নাতে থাকতে চাইছেন। আরে মুয়াজ, তুমি তো এত সৌভাগ্য, ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। কত রাত্রে নির্জনে তোমরা একাকি বের হয়ে গেছো, কত দিনের আলোতে তোমরা বের হয়ে গেছো, মদিনার কত অলিতে গলিতে তোমরা দুজনেই কেবলমাত্র চলেছ, সেখানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। নবীর সাথে এমন একটা পথ তুমি অতিক্রম করেছ, আজকে এই বিজয়ের মুহূর্তে কেন তুমি কাঁদতেছ? একটু তাকিয়ে দিচ্ছে মুয়াজ হাজিরিন। এই তো মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সেখানেও কাঁদতেছে না, বলতেছেন, হ্যাঁ যদি এই সব কিছু আমার কাজে আসবে, যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, পরকালে যদি আল্লাহর ভয় পরকালে যদি আমি নাজাত পেয়ে যাই, যদি আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে আমি মুক্তি পেয়ে যাই, তাহলে কেবলমাত্র আমি মুক্তি পেয়ে যাবো, এছাড়া মুক্তির কোনো পথ থাকবে না। নবীর ভালোবাসা কোনো কাজে আসবে না, নবীর জান্নাতে শিখালে সেই দোয়া কাজে আসবে না, যদি পরকালে আমি নাজাত পাইতে না পারি। এই যে আখিরাতের ভয় জীবনের শেষ মুহূর্তেও মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কাঁপাচ্ছেন। এই কথাই বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে মক্কায় 13টা বছরে কোরআন কারীমের 86টা সূরা নাযিল হয়েছে, এই 13টা বছরে নবী করিম ব্যক্তি তৈরি করছেন, ব্যক্তি তৈরি করছেন 13 বছরে। এখানে আবু বকর তৈরি, ওমর তৈরি, উসমান তৈরি, আলী তৈরি, মুয়াবিয়া তৈরি, হাসান তৈরি, হুসাইন তৈরি। এক এক সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে এক একটা গুণ অর্জন করছেন, আর এক একটা গুণ অর্জন করে এদেরকে নবী এইভাবে তৈরি করছেন, নবী ইসলাম এইভাবে তাদেরকে তৈরি করছেন যে নবী করিম শেষ পর্যন্ত ঘোষণা দিচ্ছেন, আসহাবি কান্নুজুম বিআইদিহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আরে আমার সাহাবায়ে কেরাম হলেন আকাশের তারকার মতো, তুমি যার ইচ্ছা তাকে অনুসরণ করো। আরে জীবনে তুমি রাষ্ট্র চালাইতে চাও, দেখো তাকে আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে, এরপরে তুমি তাকে দেখো, হাসানকে তাকে দেখো, মুয়াবিয়া, এই 6 জন যারা রাষ্ট্রপতি ছিলেন। তুমি রাষ্ট্র চালাইতে চাও, আদর্শ গ্রহণ করো 6 জনের কোনো একজন হাতে দেয়। তুমি ব্যবসা করতে চাও, ব্যবসা করো, কোনো অসুবিধা নাই। ওই তো তাকিয়ে দেখো আব্দুর রহমান ইবনে আউফের দিকে তাকিয়ে দেখো, মক্কার সবচেয়ে সম্পদশালী মানুষ, মদিনার সবচেয়ে সম্পদশালী, এত পরিমাণ সম্পদ জমা হয়েছে, এত পরিমাণ সম্পদ জমা হয়েছে, ঘরের 4 ভাগের 3 ভাগ সম্পদ ভরে গেছে। যাকাত দিতে দিতে শেষ করা যাচ্ছে না, দরিদ্র ব্যক্তিদেরকে দিয়ে শেষ করা যাচ্ছে না। আরে তুমি এখন সম্পদশালী একজন